কুত্তার বাচ্চা, দেখে আসতে পারিস না? হ্যাঁ, ছোট লোকের বাচ্চা কোথাকার। এইসব ভিখারির ছেলে যে কোথা থেকে আসে কলেজে, কিছু বুঝি না। যত সব উগান্ডা। ভাবছেন কাকে এমন করে থাপ্পড় মারলো? আরে আমাকে রে ভাই, আমাকেই থাপ্পড় মারলো। আমি কলেজে ঢুকবো এমন সময় বড় লোকের দোলালি মেয়ে রিয়ার সাথে ধাক্কা খাইছি। তাই এইটা আমার সকালবেলার নাস্তা। যাই, গল্পে আসি এখন। আমার নাম নীল। বাবা মার একটি মাত্র সন্তান। আমরা খুব গরিব একটি পরিবার। আমার বাবা মা আমাকে নিয়ে অনেক স্বপ্ন দেখেন। তাই বাবা মার ইচ্ছে পড়াশোনা করি, যেন ম্যাজিস্ট্রেট হতে পারি। তাই এত কষ্ট করে পড়াশোনা করা আমার। কিন্তু আজ গরিব বলে আমাকে কেউ দামই দেয় না। হ্যাঁ, এটাই বাস্তবতা, এটাই সত্য কথা। অনেক কথা বললাম, এখন গল্পে আসি। আরে মিম, জানিস আমাকে ওই ছোট লোকের বাচ্চাটা আজকে আমাকে ধাক্কা দিয়েছে। রিয়া কথাগুলো তার বান্ধবী মিমকে বলতেছে। তাই নাকি? তা তুই কি বললি? কি আর করব, অনেক গালি দিছি। ভালো করেছিস তুই। ছোট লোকগুলা বড় লোকের মেয়ে দেখলেই এমন করে। ঠিক বলেছিস রে। আচ্ছা চল এখন ক্লাসে যাই। চল। ওদের কথাগুলো আমি শুনলাম, কারণ ওদের থেকে একটু দূরে ছিলাম আমি দাঁড়িয়ে। কি আর করব, আমিও ক্লাসে আসলাম। একটু পর স্যার আসলো। স্যার, একটি কথা বলতাম। হ্যাঁ, বলো মিম। স্যার, নীল আজকে রিয়াকে ধাক্কা মেরে ফেলে দিয়েছে, আর সেই কারণে রিয়া কাঁদছে। আচ্ছা, আমি কিছু বুঝতেছি না, কি হচ্ছে আমার সাথে এইসব। এইসব কাহিনী কত আগে হয়েছিল। নীল, দাঁড়াও। হ্যাঁ স্যার, বলেন। মিম যা বলেছে সব কি ঠিক? হ্যাঁ স্যার, তবে তোমার এত সাহস হয়? হ্যাঁ, এত সাহস তোমার? স্যার কথাটি শুনেন আগে প্লিজ। আবার কথা বলো তুমি। আর একটা কথা বললে তোমাকে টিসি দেবো। কি? কেমন দিলাম রে রিয়া? সেই দিছিস রে তুই। ধন্যবাদ। মনে মনে বলতেছে, আমি গরিব বলে আমার কই কোনো দামই নেই। যাই হোক, কি হয় তবে, আমার তবুও বাবা মার ইচ্ছে পূরণ করব আমি ইনশাল্লাহ। ক্লাস করে বের হচ্ছি, এমন সময় নীল শোন। কিরে? দাঁড়ালাম পিছন ফিরে, দেখি আমার বন্ধু হিয়া। কি রে, তোকে কখন থেকে ডাকতেছি আমি? শুনতে পারিনি। হ্যাঁ, পারবি না তো? আচ্ছা, কিছু বলবি আমাকে? হ্যাঁ, বলবো। বল। সত্যি কি তুই রিয়াকে এমন করছিস? না তবে ক্লাসে বললি যে হ্যাঁ। স্যার, সব শোনার আগেই তো আমাকে কি করলো দেখলি? হ্যাঁ, আচ্ছা এখন কই যাবি তুই বল? বাড়ি যাব, গিয়ে কাজ করব হোটেলে। ও আচ্ছা, যা। আচ্ছা গেলাম। পুরো কলেজ মিলে একটি বান্ধবী আমার। হোটেলে কাজ করে বাড়ি গেলাম, গিয়ে দেখি বাবা অসুস্থ হয়েছে। ওষুধ আনলাম, খাওয়াইলাম, তারপরও ঘুম গেলাম, কারণ কাল কলেজে যাইতে হবে আমাকে, তাই ঘুমে গেলাম। পরের দিন আবার কলেজে গেলাম, গিয়ে দেখি সবাই সবার সিটে বসতে, আমি আবার আমার সিটে বসলাম। স্যার আসলো, এসে বলল, তোমাদের 13 তারিখ থেকে পরীক্ষা, তাই তোমরা সবাই তোমাদের পাওনা মিটিয়ে দিবে। আমি ভাবতেছি কি করব, কারণ আমার কাছে এখন তো কোনো টাকা পয়সা নেই। তাই কলেজ শেষ করে আনমনে বাড়িতে গেলাম। কি রে নীল, হ্যাঁ মা, বলো। তোর মন খারাপ কেন? কই না তো মা। আমাকে বল বাবা। আসলে মা, আগামী 13 তারিখ থেকে আমার পরীক্ষা। ও তাই? তা তো ভালো কথা। কিছু না বলে বসে আছে। পরের দিন কলেজ থেকে আসলাম, কি করব বুঝতেছি না। বাবা অসুস্থ, মাও আবার কাজ করতে পারে না। এখন কি করে আমি কলেজে টাকা দেব ভাবতেছি। এমন সময়। নীল, কই তুই? হ্যাঁ বলো মা। এই নে বাবা, এখানে 3,000 টাকা আছে, কালকে কলেজে দিস। তুমি কোথায় পেলে এত টাকা মা? তোর বাবা আমাকে হাতের গয়না বানিয়ে দিয়েছিল, ওইগুলো কাল বিক্রি করেছি। কি বললে তুমি? হ্যাঁ, আর তুমি বাবার দেওয়া জিনিস বিক্রি করছো? হ্যাঁ। হ্যাঁ বাবা, সমস্যা নেই। তুই যখন ম্যাজিস্ট্রেট হবি তখন আরো অনেক সুন্দর করে বানিয়ে দিবি। মায়ের গলা ধরে কাঁদতেছি।
আর কাঁদতেছি। আরে পাগল ছেলেটা, কি আমার, হ্যাঁ? তুমি আমার প্রিয় মা। পাগল ছেলে আমার। হ্যাঁ, তোমার পাগল ছেলে। আর হয়েছে, এখন খেয়ে নিয়ে পড়তে বস বাবা। আচ্ছা মা। পরের দিন কলেজে গিয়ে সব পাওনা দিয়ে আসতে ধরলাম, তখনই এই ছোট লোক, এইদিকে আয় তো। জি বলেন। আমি বাড়ি যাব। ওই তোকে ডাকছি না, এদিকে আয়। কাজে গিয়ে বলল, বলেন কি বলবেন। আমার জুতাগুলো একটু মুছে যেত। না, আমি পারবো না। কি বললি তুই? হ্যাঁ, আমি পারবো না। আচ্ছা দেখ কি করি আমি। কি করবেন? আপনি কি করেছেন এসব? হ্যাঁ, দেখ কি করি আমি। মানে? বাঁচাও বাঁচাও, নীল আমাকে ছাড়ো প্লিজ প্লিজ। এমন সবাই এসে হাজির, আর আমাকে ছাড়ো নীল প্লিজ। আমার এমন ক্ষতি করো না, কেউ আমাকে বাঁচাও প্লিজ। নীলের হাত থেকে। আপনি করেছেন এসব? আমি তো আপনাকে কিছুই করছি না। প্লিজ আমাকে বাঁচাও। রিয়ার ডাকে সবাই এসে হাজির হয়েছে। এসে দেখে রিয়ার পোশাক ছিঁড়ে ফেলা। কি হয়েছে রিয়া তোর? আমাকে নীল নষ্ট করার চেষ্টা করেছে। কি বললি তুই? হ্যাঁ। এই ছোট লোক, তোর এত সাহস হলো কি করে রে? নীল, কথাগুলো কি সত্যি সব? না স্যার, সব কথা মিথ্যা। না স্যার, সব কথা সত্যি। আমাকে নষ্ট করেছে। মিম, ক্লাসরুম থেকে একটি ব্যাধ আনো তো। আজ আমি নীলের পরিণাম দেখাচ্ছি। এই নিন স্যার। নীল, আমার সাথে চলো অফিস রুমে। কি? কি হলো, চলো। স্যার বিশ্বাস করেন, আমি কিচ্ছু করিনি রিয়াকে। আজ তোমাকে টিসি দেবো, বেয়াদব কোথাকার। স্যার আমাকে মাফ করে দেন প্লিজ। স্যারের পায়ে পড়ে বললাম, প্লিজ স্যার, প্লিজ। না, তোমাকে মাফ করা যাবে না। আর হ্যাঁ, আবার পা ছাড়ো, তোমার গা গন্ধ করতেছে। ছাড়ো, ছাড়ো আমাকে। স্যার, আমার বাবা মা আমাকে নিয়ে অনেক স্বপ্ন দেখে, প্লিজ একটিবার মাফ করে দেন। হ্যাঁ, মাফ করতে পারি, তবে তবে কি স্যার? তুমি সবার সামনে রিয়ার কাছে ক্ষমা চাইবে। রিয়া যদি ক্ষমা করে তবেই তুমি মাপ পাবে। আচ্ছা স্যার, তাই হবে। চলো। হ্যাঁ চলো। হুম, আমাকে মাফ করে দাও রিয়া, প্লিজ প্লিজ। হ্যাঁ, মাফ করতে পারি, তবে একটা জিনিসের বিনিময়ে। হ্যাঁ বলো, কি জিনিস? যতদিন কলেজে থাকবি আমার কথা মতো চলতে হবে। এতে কি রাজি? না, আমি পারবো না, সরি। তবে স্যার তোকে যা ইচ্ছা করবে করবে। ভাবতেছি যদি আবার স্যার আমাকে টিসি দেয় তাহলে কি হবে আমার। তাই কিছু না ভেবেই বললাম, হ্যাঁ আমি রাজি। সত্যি তো? হ্যাঁ। আচ্ছা, তাহলে সবাই আজ চলে যাও, পরীক্ষার দিনে সবাই আসবে। হুম। আসতেছি এমন সময় পিছন থেকে কে যেন ডাক দিল। পিছন ফিরে দেখি রিয়া। এই ছোট লোক, এইদিকে আয়। হ্যাঁ বলো। আমার জন্য একটু ফুচকা নিয়ে আয় তো। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ, আমি তো ভাবতেই পারিনি। আচ্ছা, আমি এখন যাই। এই নেন টাকা। তুই রাখ ওই টাকাটা। না লাগবে না আমার। কিছু না বলেই চলে আসলাম বাড়িতে। এসে দেখি বাবা আরো অনেক অসুস্থ। কি করব ভাবতে পারছি না। কি করব আমি? বাবা, ওষুধ খাইছো? হ্যাঁ খাইছি রে বাপ। আরে সমস্যা নেই, ভালো হয়ে যাব। তোর নাকি? বাবা, মা কোথায়? জানি না বাবা। আর কিছু না বলে চলে আসলাম ঘরে। এসে পড়তেছি। এইভাবেই দিন যেতে লাগলো। আমার পরীক্ষাও শেষ। আর মাত্র কয়েকদিন পরেই রেজাল্ট, প্রথম সামাজিক পরীক্ষার। এখন আমি কাজ করি আর পরিবারের সবাইকে চালাই। এখন বাবাও সুস্থ। ভাবছেন কলেজে না গিয়ে আমি এখন কি করি, না কি করি না করি। আরে ভাই, পরীক্ষার পর বন্ধ, তাই আর কি। মা, আজ আমার রেজাল্ট, আমার জন্য দোয়া করিও। হ্যাঁ, আমার ছেলের জন্য তো দোয়া করবই ইনশাল্লাহ। মা, বাবা কোথায়? তোর বাবা বাইরে আছে। বাবা, আমার জন্য দোয়া করিও। হ্যাঁ অবশ্যই। আচ্ছা, আমি গেলাম। সাবধানে যাস বাবা। আচ্ছা মা। কলেজে গিয়ে দেখি সবাই বসে আছে। আমিও গিয়ে বসলাম। স্যার স্টেজে গিয়ে বক্তব্য দিতেছে, আমরা সবাই শুনতেছি। এমন সময় স্যার বলল, তোমাদের মাঝে যে ফার্স্ট হয়েছে তার নাম হলো?
সবাই অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে স্যারের দিকে। কার নাম বলবে? যে ফার্স্ট হয়েছে তার নাম হলো আসিফ খান নীল। এই কথাটি শুনেই সবাই তো অবাক। এটা কি করে সম্ভব? হ্যাঁ, তার 1 মিনিট পর রিয়া এসে আমাকে এমন একটি ওই ছোট লোক, তুই কেমন করে ফার্স্ট হলি? হ্যাঁ মানে বল, কেমন করে ফার্স্ট হলি? নিশ্চিত নকল করে হইছিস। মানে কি বলতেছেন আপনি এইসব? চুপ কর ছোট লোক কোথাকার। নীল, এদিকে আসো। হ্যাঁ স্যার, বলেন। তুমি নিশ্চিত নকল করে এমন রেজাল্ট করেছো, তাই না? না স্যার, বিশ্বাস করেন। হ্যাঁ, বুঝছি। ধন্যবাদ স্যার। নীল, আমাকে মাফ করে দিও প্লিজ। আরে কি বলতেছেন এইসব আপনি স্যার? আসলে আমি বুঝতে পারিনি আগে বাবা। না স্যার, না, সমস্যা নেই স্যার। আমি জানি বাবা, তুমি সেদিন রিয়াকে কিছু করনি। ভাবছো সেদিন কেন এমন করলাম? আসলে বাবা, তুমি তো জানো রিয়ার বাবা এই কলেজের হেড স্যার। হ্যাঁ, তোমার সাথে যখন এমন হলো, তারপর আমি আমার টেবিলে গিয়ে সিসি ফুটেজে দেখেছি সব, রিয়া কি কি করেছে। প্লিজ আমাকে মাফ করো বাবা। স্যার। আরে কি বলছেন এসব স্যার আপনি? হ্যাঁ বাবা, ঠিকই বলেছি আমি। আচ্ছা চলো, এখন সবাই অপেক্ষা করছে যে ফার্স্ট হবে তাকে পুরস্কার দেওয়া হবে। চলেন স্যার। আমাদের প্রথম পরীক্ষায় ফার্স্ট হয়েছে নীল, তাই আমার নীলকে এখানে আসার জন্য অনুরোধ করছি। আমি যাচ্ছি। তখন দেখি রিয়া এতটা রাগ হয়েছে বলার মতো না। স্যাররা আমাকে পুরস্কার দিল। যখন আসতে যাব তখনই নীল, কিছু বলো তোমার বন্ধুদের। আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন ইনশাআল্লাহ। আসলে আমার বলার মতো কিছু নেই, তবে আজ আমি খুব খুশি। কারণ আমার বাবা মা যখন শুনবে আমি কলেজে ফার্স্ট হয়েছি, তাদের জীবন তখন সার্থক হবে। আর সবাই আমার জন্য দোয়া করবেন, আমার জন্য। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। এই নাও নীল, আমার পক্ষ থেকে কিছু উপহার। ধন্যবাদ স্যার। হ্যাঁ। আচ্ছা, গেলাম আমি স্যার। বাড়িতে এসে দেখি কেউ বাড়িতে নেই। কোথায় গেল সবাই? খুব চিন্তা হচ্ছে। পাশের বাড়িতে গিয়ে, আন্টি, আমার বাবা মা কোথায়? তোমার মা তো মেডিকেলে। কি? কিন্তু কেন? তোমার বাবা নাকি অ্যাক্সিডেন্ট করেছে তাই। কথাটি শুনেই অবাক আমি। আর কোনো কথা না বলেই মেডিকেলে গেলাম। গিয়ে দেখি মা কান্না করছে। মা, ও মা, বাবার কি হয়েছে মা? নীল, তোর বাবা আর মনে হয় বাঁচবে না রে বাবা। কি বলো তুমি? হ্যাঁ, এই নি তোর স্বামী, ওষুধ খাওয়াস। মাথা তুলে দেখি এ তো রিয়া, কিন্তু এখানে কেন? এই ছোট লোক তো বাবা নাকি রে? হ্যাঁ হ্যাঁ, আমার বাবা। কিন্তু আপনি এখানে কেন? নীল, এই মেয়েটা গাড়ি এসে ধাক্কা মেরেছে তোর বাবাকে। তোর এত বড় সাহস কেমন করে হয়? হ্যাঁ, আমার বাবাকে ধাক্কা মারিস গাড়ি দিয়ে? হ্যাঁ, তোর কত বড় সাহস? রিয়া গালে হাত দিয়ে আছে আর কাঁদতেছে। এই ছোট লোক, তোর এত সাহস? হ্যাঁ, আমার গালে থাপ্পড় মারিস? কাল কলেজে আয় আগে। হ্যাঁ তখনই ডাক্তার বলে উঠল, আপনাদের সবার ভাগ্য ভালো, আর একটু হলে রোগীকে বাঁচানো যেত না। ধন্যবাদ ডাক্তার। হ্যাঁ, তবে তবে কি ডাক্তার? তোমার বাবা আর চোখে দেখবে না। কথাটা শুনেই মনে হয় আকাশ থেকে জমিনে পড়লাম আমি। মা, ও মা, শুনছো? তুমি শুনছো? বাবা নাকি আর চোখে দেখবে না। ও মা, এখন কি হবে আমাদের? হ্যাঁ, তোমার বাবাকে ভালো করা যাবে, তার জন্য কি ডাক্তার বলেন প্লিজ। তোমার বাবার চোখ ঠিক করতে হলে 5 লক্ষ টাকা লাগবে। এত টাকা কই পাবো আমি ডাক্তার? আমি কি করে বলবো? পরের দিন কষ্ট করে কলেজে গেলাম। গিয়ে রিয়াকে খুঁজতে লাগলাম। মিম, রিয়া কোথায় তুমি জানো? কেন? প্লিজ বলো না, কোথায় রিয়া? মিম। ওই তো রিয়া। রিয়ার সামনে গিয়ে দাঁড়ালাম আর বললাম, তুমি আমার বাবাকে গাড়ি দিয়ে ধাক্কা মারছো। আমার বাবার খুব অসুস্থ আর অন্ধ হয়ে গেছে। ডাক্তার বলছে বাবার চোখ ঠিক করতে হলে 5 লক্ষ টাকা লাগবে। প্লিজ আমার বাবাকে ঠিক করে দাও। তোমার তো অনেক টাকা। না, আমি পারবো না। প্লিজ রিয়া, প্লিজ। না, হবে না। তোমার পায়ে পড়ি, এমন করো না।
প্লিজ রিয়া, প্লিজ এমন করো না, তুমি এমন করো না। তুমি এমন করছো কেন আমার বাবার? প্লিজ রিয়া। হ্যাঁ, ঠিক করতে পারি, তবে তুই আমার, হ্যাঁ দিতে পারি, কিন্তু তোকে আমার চাকর হয়ে 2 বছর থাকতে হবে। পারবি? পারবি তো? হ্যাঁ, আমি রাজি। গুড, তাহলে এখন থেকে শুরু কর। হ্যাঁ, আমি এখন থেকেই করব, কিন্তু প্লিজ আমার বাবাকে বাঁচান আগে। আচ্ছা, আমি টাকা আমার অ্যাকাউন্ট থেকে দিতেছি। ধন্যবাদ, তুমি আমার অনেক উপকার করলে। তোর সাহস কেমন করে হয় হ্যাঁ আমার হাত ধরার? মাফ করবেন আমাকে, প্লিজ প্লিজ। ঠিক আছে, এখন যা বলবো তাই কর। এখন কুত্তার মতো হয়ে পুরো কলেজ ঘুরে বেড়াও। কি রে, কথা বুঝিসনি আমার কথা? হ্যাঁ হ্যাঁ, আমি যাচ্ছি। হ্যাঁ, এখনই যা। সবাই আমার দিকে তাকিয়ে আছে, আর রিয়ার দিকে আছে রিয়া। হঠাৎ করেই মিম এসে বলতেছে, এই রিয়া, হ্যাঁ বল। কি করছিস এখানে? এই ছোট লোকটাকে মজা দেখাইতেছি। আচ্ছা, দেখা, আমিও দেখি। এই বাচ্চা, এখনো যাসনি? হ্যাঁ হ্যাঁ যাইতেছি আমি। আমি এমন করে যাচ্ছি, সবাই আমাকে দেখে হাসতেছে আর মজা নিতেছে। হ্যাঁ, এটাই বাস্তবতা। এই রিয়া, তোর তো কুকুর চলে এসেছে। এই, এবার আমার ওই যে গাড়িটি আছে সেই গাড়িটি মুছে পরিষ্কার কর। আচ্ছা ঠিক আছে, আমি করতেছি। গুড। কি রে নীল, হ্যাঁ বলো। কি করেছিস এসব তুই? হ্যাঁ, আমার কাজ করছি রে, এটা আমার একটি কাজ। মানে কি? হ্যাঁ রে, 2 বছর এর জন্য আমি বিক্রি হয়ে গেছি। এই কুত্তার বাচ্চা, তোকে কি বলছি আমি? হ্যাঁ, রিয়া কোথা থেকে এসে যেন আমাকে থাপ্পড় মারলো। মনে মনে ভাবতেছি, আচ্ছা আমি এমন কি করলাম যার কারণে আমাকে থাপ্পড় মারলো? তোকে আমি এখানে প্রেম করতে পাঠাইনি, বুঝলি? তোকে গাড়ি পরিষ্কার করতে পাঠাইছি। ও, এটাই হলো কারণ যার জন্য আমাকে থাপ্পড় মারলো। এই যে মিস রিয়া, কি বলছেন না বলছেন? মাথা ঠিক আছে আপনার? হ্যাঁ, ওই, তুই কেন এত কথা বলিস রে? বেশি কথা মানে? আমি কি ভুল করেছি এইসব বলছেন? তোকে এত জবাব দিতে পারবো না, আমি বুঝছি। কেন এখন? চুপ কর রিয়া, প্লিজ। কেন নীল, আমি কি ভুল কিছু বলেছি? তোকে চুপ থাকতে বলেছি তো চুপ থাক। ও, এখন আমি ভুল বললাম? হ্যাঁ, জানি না রে। এই চাকর, চল এখন আমার সাথে। চলো। এই, তুই আমার সাথে আপনি করে কথা বলবি আর ম্যাডাম করে ডাকবি। আচ্ছা ম্যাডাম, ঠিক আছে। হ্যাঁ চল এখন। আর শোন, কাল সকালে আসবি, এখন বাসায় যা। আচ্ছা ম্যাডাম। হ্যাঁ, মেডিকেলে এসে মাকে দেখলাম, মা এক কোণায় বসে আছে। মায়ের দিকে তাকানো যাচ্ছে না, এমন অবস্থা হয়েছে মায়ের। মা? হ্যাঁ বাবা, কোথায় গেছিল? কলেজে গেছিলাম মা। ও ভালো। মা, বাবার এখন কি অবস্থা? হ্যাঁ বাবা, ভালো আছে এখন। কে জানি চোখ অপারেশনের জন্য টাকা দিয়েছে। ও, বাবাকে এখন দেখতে পারি কি? না, ডাক্তার বলতে আজ যেন কেউ নাকি ডিস্টার্ব না করে। ও আচ্ছা। মা, এখন তুমি বাড়িতে যাও, আমি এখানে আছি। হ্যাঁ বাবা, এখানে থাক, আমি বাড়ি গিয়ে রান্না করে আসি। আচ্ছা মা, সব ঠিকঠাকই চলতেছে। এমন একদিন কলেজে হিয়া আমাকে হঠাৎ করেই একটি রুমে নিয়ে যায়। এইসব কি হিয়া? কি মানে? সেই দিন এমন করলে কেন? জানি না আমি। মানে? কিছু না, এমন সময় একজন এসে বলল, সবাই দেখো, হিয়া আর নীল এক রুমে কি যেন করতেছে। কথার সাথে সাথেই সবাইও এসে হাজির। কি কি হয়েছে এখানে? আমার বন্ধু বলতে সে, দেখো না, নিজে এসে। ছি ছি হিয়া, তুই এত খারাপ? হ্যাঁ, কি বলতে চান আপনি? হ্যাঁ, কি বলতে চাই বুঝিস না? হ্যাঁ, আমাদের কলেজের কি মান সম্মানটুকু রাখবি না? এমন কি করেছি যে মান সম্মান শেষ হবে? কি কি বা করার বাকি রাখছিস? হ্যাঁ, কি বলছেন এইসব আপনি ম্যাডাম? এই ছোট লোক, মাথার নিচু করে কথা বল। চোরের মায়ের বড় গলা। তোকে কি বলেছি আমি? হ্যাঁ রে, কি? তোকে বলেছি না আমার কথায় চলবি, না হলে তোর বাবাকে এবার গাড়ি চাপা দিয়ে মেরেই ফেলবো। সরি ম্যাডাম।
হ্যাঁ, এখন চল আমার সাথে। হ্যাঁ। এই রিয়া, চল না, আজ একটু রেস্টুরেন্টে খেতে যাই। হ্যাঁ চল। হ্যাঁ চল। এই ছোট লোক, তুইও চল আমাদের সাথে। তুই গাড়ি চালাবি, আর হ্যাঁ, গাড়ি চালাতে তো পারিস তো? হ্যাঁ ম্যাডাম, পারি। হ্যাঁ, এখন চল। কি খাবি বল? আচ্ছা, তুই যা খাওয়াবি তাই খাবো আমি। ওয়েটার এসব আনেন। আচ্ছা ম্যাডাম। আচ্ছা রিয়া, একটা কথা বলি আমি। হ্যাঁ বল। নীল ছেলেটাও কিন্তু খারাপ না। দূর, বাদ দে না এইসব। আচ্ছা ঠিক আছে। এখন খাতা চুপ করে। আচ্ছা রিয়া, নীলকে খাওয়াবি না? তুই পাগল নাকি? হ্যাঁ রে। কেন রে? ওই ছোট লোক যদি আমাদের সাথে খায় তাহলে আমাদের মান সম্মান থাকবে? হ্যাঁ। তবুও নীলও তো মানুষ। তো কি হয়েছে? হ্যাঁ রে। কিছু না। হ্যাঁ। কিছুক্ষণ পরে রিয়ার মিম আসতেছে। এমন সময় কিছু ছেলে এসেই রিয়াকে বলতেছে, দেখ না ভাই কি জিনিস, একটি যাচ্ছে। হ্যাঁ ভাই, ঠিক বলছিস, সেই জিনিস একটি চলে না, এদেরকে তুলে নিয়ে যাই। এমন সময় এইসব কি বলছেন আপনারা? হ্যাঁ, বেশি বাড়াবাড়ি করলে পুলিশকে ডাক দেব। দেখ ভাই, আমাদের পুলিশের ভয় দেখাচ্ছে আমাদের। এমন সময় একটি ছেলে রিয়ার গায়ে হাত দেয় বাঁচাও বাঁচাও কেউ প্লিজ। আর কাছে নিয়ে ভেবেই ওদের কাছে গেলাম, গিয়েই তাদের মারতে ধরি। এমন সময় তারা পালিয়ে যায় দুজনেই। কুত্তার বাচ্চা, তুই কি মনে করিস আমি কিছু বুঝি না? মানে আমি আপনাকে কি করলাম? হ্যাঁ কি করলি মানে শুনতে চাস? হ্যাঁ বলেন। তুই ওদের ভাড়া করে এনেছিস? কি বলছেন এইসব আপনি? হ্যাঁ কি বলছেন? হ্যাঁ, ঠিকই বলছি আমি। আপনারা একটা মিথ্যা ধারণা বিশ্বাস করেন। তুই গুন্ডা ভাড়া করবি, আমাকে তুলে নিয়ে যেতে ধরবি, আর আমাকে বাঁচাবি, আর আমি সব ভুলে যাব? এখন কেন চুপ করলি? হ্যাঁ, রিয়ার পায়ে পড়ে বিশ্বাস করেন ম্যাডাম, বিশ্বাস করেন, আমি এসব করিনি। লাথি মেরে গাড়ি নিয়ে চলে গেল। সবাই আমার দিকে হা করে তাকিয়ে আছে, কারণ আমি উদ্ধার করলাম, আমাকেই এমন করলো পেছন থেকে। নীল, আমি জানি তুমি এমন করনি। আমাকে প্লিজ মাফ করিও। প্লিজ নীল, মাফ করিও। কারণ তোমাকে অনেক অপমানিত করেছি, তার জন্য আমি লজ্জিত। সমস্যা নেই। ধন্যবাদ নীল। আমি আর না বলে চলে আসলাম বাড়ি। এসে দেখি সব ঠিকঠাক আছে, ইনশাআল্লাহ সমস্যা নেই। কাল কলেজে গিয়ে বসে আছি, এমন সময় হাঁপাতে হাঁপাতে জানো নীল, তোমার ওখান থেকে আসার সময় রিয়া। মিমের কথাটি শুনেই আমি অবাক, কারণ এখন রিয়ার এই নীল, তুমি জানো রিয়া কাল আসার সময় গাড়ি অ্যাক্সিডেন্ট করেছে। ও, তাই এখন কেমন আছেন ম্যাডাম? খুব সিরিয়াস অবস্থা। ও ভালো তো। কি বলছো এসব? হ্যাঁ, তো কি করব আমি? আচ্ছা আগে বলো তো তোমার রক্তের গ্রুপ কি? কেন? আরে বলো না প্লিজ। এ মাইনাস। কি বলছো, সত্যি তো? হ্যাঁ। তাহলে এক্ষুনি চলো আমার সাথে রংপুর মেডিকেল হাসপাতালে। না আমি পারবো না, কাজ আছে। প্লিজ চলো না, না হলে রিয়া বাঁচবে না। কারণ রিয়ার শরীরে এ নেগেটিভ রক্ত লাগবে 2 ব্যাগ। 1 ব্যাগ হয়েছে, আরও লাগবে। প্লিজ চলো। মাফ করবেন আমার। হঠাৎ করেই একটি লোক আমার হাত ধরলো আর বলল, চলো বাবা, প্লিজ প্লিজ। আর সেই লোকটি আর কেউ নয়, রিয়ার বাবা, বলতে আমাদের কলেজের অধ্যাপক। আরে স্যার, কি করছেন এসব আপনি? বাবা, আমি সব জানি। রিয়া তোমাকে দিয়ে কি কি করেন। ও হ্যাঁ বাবা, চলো, না হলে আমার মা মরা মেয়েটি আর বাঁচবে না। মনে মনে ভাবছি, ও তাহলে ওর মা নেই। কি ভাবছো বাবা? চলো নীল, প্লিজ প্লিজ। ভাবতেছি কি করব, অনেক ভেবে বললাম, হ্যাঁ যেতে পারি, তবে তাহলে কি বাবা টাকা লাগবে? না, তাহলে কি? আমি যে রক্ত দিব রিয়াকে বলা যাবে না। আচ্ছা ঠিক আছে বাবা, তাহলে চলো। আচ্ছা চলেন তাহলে। হ্যাঁ চলো সবাই। রক্ত দিয়ে আসলাম, আর কিছু বললাম না। নীল বাবা, দাঁড়াও প্লিজ প্লিজ। পিছনে ঘুরে দেখি স্যার রিয়ার বাবা। বাবা, এই টাকাটা রাখো প্লিজ। কিসের টাকা স্যার? এমনি দিলাম, ফলমূল কিনে খেও। না স্যার,
লাগবে না। না, মাফ করবেন প্লিজ। সোজা বাড়িতে আসলাম, এসেই দেখি মা কাজ করতেছে। আচ্ছা মা, বাবা কোথায়? তোর বাবা ঘুমিয়ে গেছে। ও হ্যাঁ, বাবা খাইছে মা? হ্যাঁ, খেয়েছে একটু। ও, এমন ভাবেই দিনগুলো যেতে লাগলো। একদিন কলেজে গেলাম, গিয়েই তো অবাক আমি, রিয়া একটি ছেলেকে মারতেছে। তুই আমাকে ধাক্কা মারলি কেন? হ্যাঁ সরি আপু, মাফ করবেন আমাকে। হ্যাঁ, মাফ করতে পারি, তবে তবে কি আপু? আজ একটি ক্লাস সূর্যের দিকে তাকিয়ে থাকবি। কথা না বাড়িয়ে রাজি হলো। যখনই আসতে ধরবো তখনই, এই ছোট লোক, কই ছিলি এতদিন? হ্যাঁ, বাবা অসুস্থ তো, তাই আমি কাজ করছি এতদিন। তোর কথা কি ছিল? হ্যাঁ, তুই চুপ কেন? কথা বল। মাফ করবেন ম্যাডাম। তোর মাফ করা বের করতেছি। এমন সময় রিয়ার বাবা। কি হয়েছে এখানে? হ্যাঁ, নিশ্চুপ। বাবা, আজ এই ছোট লোকটারে খেয়েই ফেলবো। সবাই ক্লাসে যাও। রিয়া, তুমিও যাও। না না না, যাব না, আগে গিয়ে দেখে ছাড়বো। এ কি বলছি তোমাকে? হ্যাঁ, কারোর কথা না শুনে আমার শার্টের কলার ধরে টানতে টানতে নিয়ে গেল সবার সামনে গিয়েই। এই, তুই তোর শার্ট খোল। কেন ম্যাডাম? তোকে কি বলছি আমি? হ্যাঁ, কিছু না বলে খুলতেছে আর কাঁদতেছে। এই নে আমার জুতা, তোর শার্ট দিয়ে আমার জুতা মুছে দে। কিছু না বলে সব কথা শুনতেছে। সবাই ভাবছেন এত কষ্টের মাঝেও কিছু বলছে না নীল, কেন জানেন? কারণ যেমন করেই হোক বাবা মার স্বপ্ন পূরণ করতে হবে, এটা হলো তার একটি প্রতিজ্ঞা। যাই হোক, গল্পে আসি এখন। আচ্ছা রিয়া, এটা কি ঠিক হচ্ছে? হ্যাঁ, তুই চুপ করে থাক। আজ তুই যাকে দিয়ে এমন কাজ করতেছিস, সেই একদিন চুপ করেন মিম আপু, আপনি প্লিজ। আর কিছু বলতেছে না। হয়েছে, এখন শার্টটি এমনি গায়ে দিয়ে তুই আজ থাকবি, বুঝলি আমার কথা তুই? হ্যাঁ ম্যাডাম। গুড। আজ কলেজ শেষে আমার সাথে দেখা করবে? কেন? আমি দেখা করতে বলেছি তাই। আচ্ছা, কলেজের ক্লাস শেষে অপেক্ষায় আছি মিমের। পিছন থেকে এসে, নীল হ্যাঁ বলেন, কি বলবেন? তুমি কি পারবে এইসব করতে? ভাবছেন আপনাদেরকে কেন বললাম? না, গোপন কথা তো, তাই পরে শুনিয়েন। হ্যাঁ, পারবো আমি। গুড, এখন চলো সব ঠিক করে রাখি। আচ্ছা চলেন। হুম, সব শেষে এখন আসলাম দুজনে। যেমন বললাম সেরকম করে আসবে। আচ্ছা, এখন বাড়ি যাও সাবধানে। ওকে। এই নীল, একটা কথা ছিল। পরের দিন কলেজে যাওয়ার সাথে সাথেই সবাই অবাক। সবাই ভাবতেছে এটা কেমন করে সম্ভব। তাহলে তোমাদের বলি, সবাই অবাক কেন? কারণ মিম কালকে বলেছে যে আমাকে নাকি সবার সামনে তুলে ধরবে, তাই মিম আমাকে কাল কলেজের শেষে। এই নীল, একটা কথা ছিল। হ্যাঁ বলো, কি বলবে? সবাই তো তোমাকে অপছন্দ করে, তাই না? হুম। আমি একটি তোমাকে কাজ করতে বলবো, করবে? ঠিক আছে। তোমাকে সবার সামনে মাথা উঁচু করে বাঁচতে হবে। এটা সম্ভব না কোনোভাবেই। কেন সম্ভব না? কারণ আমি গরিব, আমার টাকা নেই, তাই। তার চিন্তা করতে হবে না, আমি যেমন যেমন করে চলতে বলবো চলতে পারবে তুমি। মানে? এত মানে বুঝতে হবে না, এখন আমার সাথে চলো। কোথায়? জাহান্নামে। চলো তো এখন তুমি। কোনো কথা বলতেই দিল না, আমার হাত ধরে নিয়ে গেল প্রথম সেলুনে। মামা, নীলের চুলগুলো সুন্দর করে কেটে দিয়েন তো। তারপর ওখান থেকে শপিং করে দিল। তারপর সব আমাকে দিয়ে বলল, কাল এসব পোশাক পরে আসবে কলেজে। হুম, ঠিক আছে। গুড। আচ্ছা গেলাম আমি। আচ্ছা, পরের দিন কলেজে গেলাম, তাই আমাকে দেখে সবাই অবাক। কারণ যে ছেলেটি আমি একটি শার্ট পরে 5 থেকে 7 দিন কলেজে যাই, আর আজ সেই আমি এমন হয়ে এসেছি। নীল, সেই লাগছে তোমাকে। আরেকটি ছেলে আবার বলে উঠল, কার জানি টাকা চুরি করে এনে এইসব পোশাক পরে এসেছে, আল্লাহই ভালো জানে। হঠাৎ করেই রিয়া এসেই আমাকে দেখতে থাকলো আর বলতে লাগলো, ছোট লোক কোথায় পেয়েছে এই সব? হ্যাঁ, তুই এমন কেন রে রিয়া? কেমনে মানে? নীল কি এই পোশাক পরে আসতে পারে না? হ্যাঁ, হ্যাঁ পারে, তবে ওয়েট কর, দেখাইতেছি
এইসবের মজা আমি। কেন? কি করবে আবার? দেখ না, এই ছোট লোক, আমার সাথে আয় একটু। ম্যাডাম চলেন। হ্যাঁ, আমার সাথে আয়। ম্যাডাম কি করছেন এইসব আপনি? কি করব না করব তোর মতো চাকরকে আমি আমাকে বলতে হবে? হ্যাঁ, সরি ম্যাডাম। হয়েছে, আর কিছু বলতে হবে না। আমার এই জুতাটি ওখান থেকে তুলে নিয়ে আয়। নিশ্চয়। কিরে, কথা শুনতে পারিসনি? হ্যাঁ, অপলকভাবে তার গায়ের পোশাকের দিকে দেখতেছে, কারণ এত সুন্দর পোশাক আগে পরেনি তাই। কিরে, নামবি না নাকি? আমি তোকে। হ্যাঁ, নামতেছি ম্যাডাম। আর হ্যাঁ, জুতাটা তুলে নিয়ে আসবি কলেজে, আমি ওখানে অপেক্ষা করতেছি, বুঝলি তুই? হ্যাঁ বুঝছি। কথা কম বল আর কাজ কর তাড়াতাড়ি। নীল আর কথা না বলে এমন পোশাকেই নামতে লাগলো। কি আর করবে, উপায় না পেয়ে জুতাটি তুলে আনলো আর কলেজে গেল। সবাই তো নীলকে দেখে হাসতে লাগলো আর অনেকেই অনেক কমেন্ট করতেছে। ম্যাডাম এই নেন জুতাটি। কি বললি? আমি আরও এই জুতাটি নিব? হ্যাঁ, কেমনে ভাবলি? আপনি তো নিয়ে আসতে বললেন, তাই আসলাম আমি। এটা কি ঠিক হলো রিয়া? কোনটা? এই যে নিজের ইচ্ছাতে কি করলে তুই? আমার মন চাইছে, করছি। সমস্যা কেন তোর? হ্যাঁ, হ্যাঁ সমস্যা। তুই ছোট লোকের সাথে ঘুরতে ঘুরতে তুইও ছোট লোক হয়ে গেছিস না? কি বলছিস এইসব? হ্যাঁ তুই? হ্যাঁ, ঠিকই বলছি। ও হ্যাঁ, আমি ছোট লোক হয়েছি। মিম চুপ করো তুমি। কুত্তার বাচ্চা, তোর গায়ের গন্ধ বের হচ্ছে আর তুই এখনো এখানে আছিস? এখান থেকে চলে যা। শোন রিয়া, এই গরিবের রক্তের কারণেই আজ বেঁচে আছিস, বুঝলি? কি বললি? যখন তোর রোড অ্যাক্সিডেন্ট হয় তখন তোর গায়ের রক্ত কোথাও পাওয়া যায়নি। তোকে কে রক্ত দিয়ে বাঁচিয়েছে জানিস? কে? থাক, তোর বাবার কাছ থেকে শুনিস। প্লিজ বল মিম, প্লিজ। তোর যখন রক্ত পাওয়া যায়নি তখন তোকে নীল রক্ত দিয়ে বাঁচিয়েছে, বুঝলি? কি বলছিস এইসব? হ্যাঁ ঠিকই বলছি আমি। না, এইসব মিথ্যা। আমার বাবা বলেছে আমার রক্ত টাকা দিয়ে কিনেছে। তোর বাবাকে গিয়ে বলিস। আচ্ছা দাঁড়াও, আমি বাবাকে ডাকতেছি। হ্যাঁ যা। রিয়া রুমে গিয়েই অবাক, কারণ তার বাবা শ্বাসরোধ হচ্ছে, ঔষধ খুঁজে পাচ্ছে না। রিয়া তাড়াতাড়ি খুঁজে তার বাবাকে দিল। বাবা, এখন কেমন লাগছে? হ্যাঁ, এখন ঠিক আছে, সমস্যা নেই মা। আচ্ছা বাবা, একটা কথা বলতাম। হ্যাঁ মা, কি কথা বলো? আচ্ছা, আমাকে রক্ত দিয়ে কে বাঁচিয়েছে সত্যি করে বলবে? কেন মা, কি হয়েছে আবার? প্লিজ বাবা, বলো প্লিজ। আচ্ছা তাহলে শোনো। হুম। তোমার খুব রক্তের প্রয়োজন ছিল, তখন কোথাও রক্ত পাচ্ছিলাম না, ঠিক তখনই নীলের দেখা পাই। তারপর নীল তোমাকে রক্ত দান করেন। তাহলে তুমি আমাকে বলনি কেন? হ্যাঁ, নীল বলতে বারণ করেছিল তাই। ও নীল, 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 নীল কোথায়? মিম, নীল কোথায়? নীল তো চলে গেছে। কেন? আমি খুব বড় ভুল করে ফেলেছি রে, খুব বড়। তাহলে এখন কি করবি? নীলের কাছে ক্ষমা চাইতে হবে আমাকে। ক্ষমা কেন চাইবি? হ্যাঁ, তুই তো নীলকে দেখতেই পারিস না, ঘৃণা করিস। আমার সত্যি বুঝতে ভুল হয়েছে রে, সত্যি। ও আচ্ছা। আচ্ছা, নীলের বাড়ি কোথায় তুই জানিস? না, কেন? ওর বাড়িতে যেতাম আমি। কাল তো আসবেই কলেজে নীল, তখন না হয় মাপ চাস। সত্যি আসবে তো কলেজে? হ্যাঁ, কেন আসবে না আবার? এরপর রিয়া কলেজ থেকে বাসায় যায় আর ভাবে এখন রাত পোহালেই এইসব চিন্তা মাথায় ঘুরপাক খাচ্ছে। পরের দিন কলেজে রিয়া সবার আগে গিয়ে আছে শুধু নীলের কাছে ক্ষমা চাইতে। কি রে রিয়া, আজ এত তাড়াতাড়ি এসেছিস যে? এমনি। আচ্ছা মিম, কখন নীল আসবে কলেজে? এমন সময় তো আসে, আজ এখনো নেই কেন জানি। আচ্ছা, আর কি আসবে না নীল নাকি? জানি না রে আমি। নীল আর এলো না, তাই রিয়া মন খারাপ করে চলে যায়। এমন করে 14 দিন নীল কলেজে আসলো না। 15 দিনের সময় নীল কলেজে ঢুকলো। এমন সময় রিয়া এসেই আমাকে মাফ করে দাও নীল, প্লিজ। নীলের পা জড়িয়ে ধরে কাঁদছে আর বলছে, আরে আরে ম্যাডাম, কি করছেন এসব আপনি? আপনার তো গায়ে ময়লা পড়বে, প্লিজ আমার পা ছাড়ুন আপনি। আমি অনেক বড় ভুল করেছি, আমাকে মাফ করো নীল। আরে সবাই দেখছে আমাকে, ছাড়ুন আপনি প্লিজ। দেখুক,
কে দেখে তাতে আমার কি? ও, আপনি আমার না, ছাড়বেন না? না, ছাড়বো না। তোমার পা আমি দেখো তাহলে কি করছি আমি এখন। নীল কোনো কথাই না বলে সোজা একটি থাপ্পড় লাগিয়ে দেয়। আর এই থাপ্পড় দেখে সবাই অবাক। কি হচ্ছে এসব? কেউ কথা বলছে না, শুধু দৃশ্যই দেখছে। তোমার যত খুশি আমাকে মারো, সমস্যা নেই, শুধু আমাকে মাফ করে দাও। মাপ? কিসের মাপ? হ্যাঁ, আমি ভুল করেছি, তার জন্য মাফ করবে। থাকেন আপনি, কলেজে আমি গেলাম। প্লিজ নীল, যেও না। প্লিজ নীল, দাঁড়াও, না হলে আমি। কথাটি শুনেই পিছনে তাকায়। তুমি কি কথা দিয়েছিলে, মনে আছে তোমার? হ্যাঁ, মনে আছে। আমি যা বলবো তাই করতে হবে তোমাকে। হ্যাঁ বলো, কি করতে হবে আমাকে? আমাকে এখন বিয়ে করতে হবে তোমাকে। সম্ভব না। তার মানে কি? হ্যাঁ, আমি পারবো না বিয়ে করতে। তোমাকে পারতেই হবে, কারণ তুমি কথা দিয়েছো। আমি যা বলবো তাই করবে তুমি। তো তো মানে এখন আমাকে বিয়ে করতে হবে তোমাকে। আজ কথা দিয়েছি বলেই তোমার সব কথা শুনতে হবে? হ্যাঁ, হ্যাঁ, বিয়ের কথা তো ছিল না এখানে। কথা দিচ্ছ কিন্তু। হ্যাঁ, বিয়ে করব, তবে তবে কি? আমি তোমার শর্ততে রাজি, তবে শর্তের সময় শেষ হলে আমি তোমাকে ছেড়ে দেব। না। তাহলে আমিও রাজি না। আচ্ছা, তবুও আমি রাজি। ভাবছি কেন রাজি হলো, আমি তো ছেড়ে যাব, তবুও রাজি হচ্ছে, ব্যাপার কি? মনে মনে ধুর, কে কি করে করুক, আমি পরে চলে যাব। কি ভাবছো? না, কিছু না। তাহলে চলো এখনই। সবাই এটা দেখে হাসতেছে। কি হচ্ছে এসব? হ্যাঁ চলেন। হুম। আচ্ছা, আপনি রংপুর সিটি কাজী অফিসে যান, আমি যাচ্ছি। মানে? আপনি গাড়িতে যান, আমি হেঁটে যাই। তুমিও চলো গাড়িতে। না, কারণ আমাদের গায়ে ময়লা আছে অনেক। এত কথা বলো কেন? চলো, হাত ধরে জোর করে নিয়ে গেলাম। আরে হাত ছাড়েন আপনি। কেন? সমস্যা আছে। আর কথা না বলে নিস্তব্ধভাবে গাড়ি চালিয়ে কাজী অফিসে গেল। এসেছি, নামো এখন। ওকে। ভিতরে চলো। হুম। ভিতরে এসেই আমি তো পুরা 440 ভোল্টের শর্ট খেলাম, কারণ আমার বাবা মাও এখানে। কিছু বুঝতেছি না আমি। মা, বাবা, তোমরা এখানে কেন? রিয়ার বাবা আমাদের এখানে নিয়ে এসেছে। মানে? রিয়া মেয়েটি তোকে অনেক ভালোবাসে বাবা। ও, এখন তাহলে বিয়েটা করা যায়। শুভ কাজে দেরি কিসের? কিছু বলছো না যে নীল তুমি? কি বলবো আপনাকে। তারপর কেউ কোনো কথা না বাড়িয়ে বিয়ের কাজ শেষ করে আমাদের বাড়িতে আসলাম। নীল, বৌমাকে তোমার ঘরে নিয়ে যাও। আচ্ছা। ঘরে ঢুকেই রিয়া অবাক, কারণ রিয়া ঘরটি খুব সুন্দর করে গোছানো, তাই। খুব সুন্দর তোমার ঘরটি, কিছু বলছো না যে? রিয়া হঠাৎ করেই আমার কাছে এসেই আমার শার্টের কলার ধরলো। এমন সময় তোমার কেমন করে এত সাহস হয় আমাকে জড়িয়ে ধরার? কেন? তুমি কি আমার স্বামী না? না। কেন না? হ্যাঁ, আমাদের তো বিয়ে হয়েছে। বিয়ে? কিসের বিয়ে? ওটাকে আবার বিয়ে বলে? হ্যাঁ, তাহলে কি? জানি না, এখন ঘুমাবো আমি, আপনি সরেন। আচ্ছা ঠিক আছে, শুয়ে পড়ো তুমি। নীল তার বিছানায় শুয়ে পড়ল। এমন সময় রিয়াও তার সঙ্গে শুতে যাবে, তখনই আপনার সমস্যা কি? হ্যাঁ, বুঝি না। আপনার সমস্যা কি? হ্যাঁ, বুঝি না। কেন আমার সঙ্গে আপনি শুয়েছেন? যান নিচে বিছানা করে শুয়ে পড়েন আপনি। কান্না কান্না অবস্থায় বলতেছে। আচ্ছা ঠিক আছে। এইরকম করে বাসর রাত কাটলো। পরের দিন আবার কলেজে যাব, এমন সময় রিয়াও আসলো। মা, আমি কলেজে গেলাম। আচ্ছা বাবা, ঠিক আছে, বৌমাকে নিয়ে যা। ঠিক আছে। কলেজের দিকে রওনা দিলাম, এমন সময় একটি কার এসে আমাদের সামনে দাঁড়ালো। ম্যাডাম, স্যার গাড়ি পাঠিয়ে দিয়েছেন, গাড়িতে উঠুন। নীল, চলো গাড়িতে। না, মাফ করবেন। কেন যাওয়া যাবে না? কি এমন সমস্যা? কোনো সমস্যা নেই। তাহলে চলো প্লিজ। আমি বলছি না যাব না, আপনি যান। মামা, আপনি যান, আমি হেঁটেই যাব কলেজে। ড্রাইভার অবাক হয়ে আমার দিকে তাকিয়ে চলে গেল। আপনি গেলেন না কেন? হ্যাঁ, আমার স্বামী না গেলে আমিও কখনো যাব না। আপনি কলেজে কাউকে বলবেন না। আমি আপনার সাথে
আমার কি হয়েছে? আচ্ছা ঠিক আছে। এমন সময় কলেজে আসলাম, যে যার মতো ঘুরতেছি। আমি গিয়ে শিয়ার সঙ্গে কথা বলতেছি। অনেক দিন থেকে কথা বলিনি। কেমন আছিস শিয়া? ভালো আছি। তুই? হুম, ভালো। এখন তো কথাই বলিস না তুই আমার সাথে। আরে না, বিজি তো তাই। ও মা, তুই বিজিও থাকিস? হ্যাঁ। হুম। একটা জিনিস বুঝতেছি না। কি জিনিস? আমার যে কথা বলতেছি, রিয়া সব দূর থেকে ব্যাপারটা খেয়াল করছে কেন রে? কই দেখি তো। পিছন ঘুরে দেখ। ঘুরতেই রিয়া আবার অন্যদিকে তাকিয়ে আছে। আচ্ছা রে, চল এখন ক্লাসে যাই। হুম, চলো। পরেই দেখি একটি মেয়ে ফুল নিয়ে আসতেছে আমার দিকে। সেই মেয়েটা আর কেউই নয়, মিম। কেমন আছো নীল? আলহামদুলিল্লাহ, ভালো আছি। তুমি? হ্যাঁ ভালো আছি। তবে তবে কি আবার? একটু কথা ছিল তোমার সাথে। হ্যাঁ, বলো। এখানে না, তাহলে কোথায়? ক্যাম্পাসের ওইদিকে চলো। এখানেই বলো যা বলবে। সত্যি? হুম, সত্যি। নীল, আমার তোমাকে খুব ভালো লাগে। আর এই ভালো লাগা থেকেই যে কবে ভালোবেসে ফেলেছি নিজেই জানি না। আর এখন তোমাকে ছাড়া কিছুই ভাবতে পারি না। আই লাভ ইউ নীল। কি করছো এইসব তুমি? হ্যাঁ। হ্যাঁ, ঠিক বলছি আমি। না, এটা হয় না। প্লিজ প্লিজ নীল, ভেবে দেখো। হুম, ভেবে দেখতে হবে। কাল বলবে কিন্তু। আচ্ছা, দেখি কি করা যায়। চলো এখন ক্লাসে যাই। হুম। কি নীল, তলে তলে এত দূর? হ্যাঁ। মানে কি? এই হিয়া, কি হচ্ছে এসব? হ্যাঁ, বাবা, এত দূর চলে গেছো আর এখন বলছি এই জন্য দোষ। ভাবছেন কি হলো? কাল বলবো সবাইকে। কেন? আমি নীলকে ভালোবাসি তাই ওকে বলেছি। আর একবার বল তো এই কথা তুই। কেন, সমস্যা কি? আর যেন তোকে নীলের সাথে কথা বলতে না দেখি। কেন? আমি বলছি তাই বলবি না। আমি বলবো, তোর সমস্যা হলে বলতে পারিস। আবার বলিস? তুই জানিস নীল কে? আমার নীল হলো আমার স্বামী। কি বলছিস এইসব? হ্যাঁ নীল, এসব কি সত্যি কথা? তোমার সাহস কেমন হয় আমাকে স্বামী বলার? হ্যাঁ। মানে? হ্যাঁ, আপনি আমাকে কখনোই এসব বলবেন না। হুম। এই নিন, চলো এখন তো এখান থেকে। হ্যাঁ চলো। রিয়া কান্না করতে করতে চলে গেল বাসায়। এই নীল, সত্যি কি বিয়ে করছো? না। কেন? তাহলে রিয়া যা বলল? মিথ্যে কথা বলছে সব রিয়া। ও আচ্ছা, তাই বলো। এখন ক্লাসে চলো। হুম। তারপর ক্লাস করে বাড়িতে গেলাম। গিয়েই তো অবাক, কারণ রিয়া মাকে সব বলে দিছে। এই কথাটি শুনে খুব রাগ উঠে গেল। কিছু বললাম না, রুমে চলে গেলাম। দেখো মজা এখন কেমন লাগে। আপনি কিন্তু খুব বাড়াবাড়ি করছেন। এখনো বাড়াবাড়ির কিছুই হয়নি। মানে আপনি কি বলতে চান? হ্যাঁ। কিছু না। আচ্ছা, একটি কথা বলতে পারি? হ্যাঁ, বলেন কি বলবেন। আমাকে কি মাফ করা যায় না নীল? প্লিজ। জানি না, এখান থেকে এখন যান। আমাকে একটু একলা থাকতে দিন। ও আচ্ছা, সত্যি কি নীলকে ভালোবাসো? বললাম না, আমার সামান থেকে চলে যান। আর কিছু না বলেই চলে গেল বাহিরে। এইরকমই ঠিকঠাক চলতেছিল। হঠাৎ একদিন মা বলল, নীল, হ্যাঁ মা, বলো। বাবা একটা কথা বলি, রাগ করিস না তো। না, বলো। আমাদেরও তো নাতিপুতির মুখ দেখতে ইচ্ছে করে বাবা। কথাটি বলেই মা চলে গেল। ওই হাসতেছেন কেন আপনি? হ্যাঁ। না, এমনি হাসলাম আমি। ভালো। তা মায়ের কথায় কি ভাবলে? কিছু না, আর মাত্র কয়েকদিন আছেন আপনি। মানে কি বলছো এইসব? কেন মনে নেই? বিয়ের আগে কি বলেছেন আপনি? ও আচ্ছা, সত্যি কি আমাকে ছেড়ে দিবে তুমি? হ্যাঁ। কথাটি শুনেই যেন রিয়ার মাথা ঘুরে গেল। কি করবে না করবে ভাবছে। এমন সময় নীল দেখে রিয়া মাথা ঘুরে পড়ে গেছে। এই রিয়া, কি হলো আপনার? কথা বলেন না কেন? কি হলো? নীল এইরকম দেখে কিছু ভাবতে পারছে না কি করবে, তাই কথা না বাড়িয়ে ডাক্তারের কাছে নিয়ে গেল।
আচ্ছা ডাক্তার, কি হয়েছে রিয়ার? আপনি কি এনার স্বামী? কি বলবো ভাবতেছি, এমন সময় বলেই ফেললাম হ্যাঁ। আচ্ছা আপনি এখানে থাকেন, আমার দেখি কি হয়েছে। আচ্ছা। এর মাঝে নীল রিয়ার বাবাকে ডাকলো। সবাই হাজির। কোথায় আমার মেয়ে, কোথায়? চিন্তা করেন না ডাক্তার, ভিতরে দেখছেন সব ঠিক হবে। এর মাঝে ডাক্তার এসে হাজির। ডাক্তার, কি হয়েছে আমার মেয়ের? সমস্যার কারণ নেই, তবে তবে কি ডাক্তার? আপনার মেয়ের একটি কিডনি ড্যামেজ হয়ে গেছে। এমন হতে পারে না আমার মেয়ের। হ্যাঁ ভালো হতে পারে, তবে রোগীকে কোনো প্রকার টেনশন দেওয়া যাবে না। ভালো মন্দ খাওয়াতে হবে, তাহলে সম্ভব ভালো রাখা। ঠিক আছে ডাক্তার, আমরা কি নিয়ে যেতে পারি রিয়াকে? হ্যাঁ পারেন। আচ্ছা নীল, একটি কথা বলি, যদি কিছু মনে না করো, রিয়াকে আমার বাড়িতে নিয়ে যাই। বাবা। আচ্ছা ঠিক আছে। তারপর সব ঠিকঠাক করে চলে আসার সময় দেখি রিয়া যাওয়ার সময় ফিরে ফিরে আমার দিকে তাকাচ্ছিল। তারপর বাসায় এসে হাজির হলাম। রিয়া কোথায় বাবা? ওর বাবা নিয়ে গেছে মা ওকে। একটি কথা শোন, তোর আর রিয়ার মাঝে যা হয়েছে আমি সব জানি, বুঝলি? মানে? মানে করতে হবে না। বিয়ের পর থেকে যে তুই রিয়াকে টাচ করিসনি তাও আমি জানি। তুমি এসব জানলে কি করে? রিয়া আমাকে সব বলতো, আর রিয়া তোকে খুব ভালোবাসে। আর রিয়া একটি খুব সহজ সরল মেয়ে। ওহ, বলেই চলে আসলাম। আজ 4 দিন হলো, খুব কেন জানি মিস করছি রিয়াকে। রিয়ার কথাগুলো খুব মনে পড়ছে, বুঝতেছি না কি করব। সব সময় ওকে নিয়েই ভাবতেছি। তারপর মাকে সব খুলে বললাম। কি করব এখন মা? তুইও রিয়াকে ভালোবেসে ফেলেছিস। জানি না। ও তো কথা বাদ দিয়ে রিয়াকে নিয়ে আয়। আচ্ছা, এই কথা বলে রওনা দিলাম রিয়ার বাড়িতে। যখন রিয়ার বাড়িতে গেলাম, গিয়ে দেখি রিয়ার বাবা খবরের কাগজ পড়তেছে। আসসালামু আলাইকুম বাবা, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভালো আছি। তোমার বাসার সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা, রিয়া কোথায় বাবা? উপরের ওই রুমটায় আছে। আচ্ছা ঠিক আছে, আমি উপরে গেলাম বাবা। আচ্ছা যাও। সোজা রিয়ার রুমে গেলাম, গিয়ে দেখি জানালার পাশে দাঁড়িয়ে আছে। কিছু না বলেই পিছন থেকে জড়িয়ে ধরলাম। রিয়া ভয়ে চিৎকার করতে ধরেছে, এমন সময় ওর মুখ চেপে ধরলাম। এই আমি নীল, চুপ করো। বাবা নিচে অপলকভাবে আমার দিকে তাকিয়ে আছে। তুমি এখানে? কেন, আমার শ্বশুর বাড়িতে আসতে পারি না? পারো, কিন্তু কিন্তু কি? হ্যাঁ, তুমি তো আমাকে ছেড়ে দিবে বলেছো। এত সুন্দর একটি বউকে কেন ছেড়ে দিব? হ্যাঁ, সত্যি বলছো তো? বলাও শেষ হয়নি, এমন সময় রিয়া 2 ঠোঁট এক করে দিচ্ছে। এরপর থেকে দুজনের ভালোবাসায় আর কমতি হয়নি। থাক, আপনারা আর দেখেন না, এখানেই শেষ।